আজকে আমরা জানবো, আমরা যারা উম্মতে মুহাম্মাদী হিসেবে যারা আমরা এই দুনিয়ায় বসবাস করতেছি, শেষ নবীর উম্মত যারা, আমাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা 6টা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত? আমরা যদি এই 6টা শর্ত পালন করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওই জমিনের মধ্যে খেলাফতের দায়িত্ব দিবেন। আর যদি আমরা এগুলো পালন করতে অস্বীকার করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওই আগের জাতির মতো ফাসিক হিসাবে সম্বোধন করবেন। আমরা আজকে সূরা নূর থেকে জানার চেষ্টা করব, সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 55 নং আয়াতের মধ্যে সারা পৃথিবীর সমস্ত মুমিনদেরকে সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার, তোমাদের মধ্য থেকে যারা বিশ্বাসী, তোমাদের মধ্য থেকে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমি আল্লাহ তাদের সাথে ওয়াদা করতেছি, ওয়া আমিলুস সলিহাত, আর ঈমান আনার পরে তারা নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিনে নেতৃত্ব দান করার ওয়াদা করতেছি। লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে নেতৃত্ব দান করব। আমার বাইরে একটু ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা এখানে দুই ধরনের ওয়ালিদের প্রতি সম্বোধন করেছে। এক নম্বরে আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, দুই নম্বরে যারা নেক আমল করেছে। শুধু ঈমান আনলেই হবে না, শুধু অ্যাকাউন্ট খুললেই হবে না, ওই অ্যাকাউন্টের মধ্যে আপনার ব্যালেন্সও রাখতে হবে, ওই অ্যাকাউন্টের মধ্যে আপনি অর্থ কোটি আপনার সম্পদ আপনাকে জমা করতে হবে, কারণ শুধু অ্যাকাউন্ট দিয়ে কখনো সফল হওয়া যায় না, যায় নাকি? একইভাবে শুধু ঈমান নামক অ্যাকাউন্ট খুললেই আপনার কাজ হবে না, এই ঈমান আনার পাশাপাশি আপনাকে নেক আমল করতে হবে। ঈমান নামক অ্যাকাউন্টের ভিতরে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব যাবতীয় নেক আমলের সওয়াবগুলোকে আপনাকে জমা করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাল ময়দানে হাশরে জান্নাত দান করবে। এই জন্য আল্লাহ তাআলা যত জায়গায় ঈমানের কথা বলেছেন, সব জায়গায় ঈমানের পরে আমলে সলিহাতের কথা বলেছেন, কারণ শুধু ঈমানের আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে যেতে পারবেন না আমার ভাইরা। এই জন্য এই জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান এনেছে আর ঈমানের পাশাপাশি নেক আমল করেছে, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাদেরকে জমিনে নেতৃত্ব দান করব। এখানে আলেমরা বুঝবে লামে তাকে দিয়ে বলছে, নুনে সকিলা, শুরুতে লা, শেষে তাসদীদ যুক্ত করো, এটা দ্বারা আল্লাহ তাআলা বুঝায় যে কোনো কাজ অবশ্যই ঘটবে এটা বোঝানোর জন্য, জোর দেওয়ার জন্য। কথা বুঝেন না? দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, টোটাল আপনার সমাজের মেকানিজমটা, একেবারে সালাতুল ফজর থেকে শুরু করে আবার পরের দিন সালাতুল ফজর পর্যন্ত আপনার যতগুলো কাজ হবে, যত জায়গায় আপনি যাবেন, যতগুলো স্থানে আপনি বিচরণ করবেন, যতগুলো কার্যাবলী আপনি সম্পাদন করবেন, প্রত্যেকটা জায়গায় আপনাকে ইসলামের বিধিবিধান দিয়ে চলার নাম হলো জীবন ব্যবস্থা। আসুন আমরা আমাদেরকে পরিশুদ্ধ করে নিই, আসুন আমরা কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পড়ি, আসুন আমরা বনী ইসরাঈলের মতো আমরা যেন ফাসিক না হয়ে যাই, আমরা যেন পরিপূর্ণ ঈমানদার হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক, বলি আমিন।